গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটা আমাদের হয়ে গেছে, তাই না? তাহলে আমরা পিপিসি ক্যাম্পেইনটা শেষ করে ফেলছি। আজকে কিন্তু ক্লাসের শেষে যাওয়ার আগে আপনারা পিপিসি ক্যাম্পেইন সেট আপ করবেন। তাহলে আমাদের আজকে আমরা দেখব ডিসপ্লে, আমরা আজকে ইউটিউব অ্যাডস দেখব, যে আমরা ইউটিউবে কীভাবে অ্যাড দিই, কেন দেই, ইউটিউব অ্যাডসটা আসলে কী কাজে আমাদের দিতে হবে সেই বিষয় নিয়ে কথা বলি। তো আমি চলে যাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাডস অ্যাকাউন্টে গেলেই হবে। তাহলে ইউটিউব অ্যাডস মূলত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্টের আপনারা কাজ করতে গেলে ক্লায়েন্টের ভিডিওর জন্যই অ্যাডস দিতে হবে। কারণ অনেক সময় এরকম হয়, অনেক সময় বলতে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হবে যে ক্লায়েন্টের ভিডিও আপনি এসইও করতে আপনাকে কাজ দিছে, আপনি এসইও করছেন, কিন্তু এসইওটা তো আসলে কি আপনি এসইও আজকে করলেন আর কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে, এসইওর ফলাফল দেখতে পারবেন, বিষয়টা তো এরকম না। আর সব ভিডিওতে তো ভালো পরিমাণে ভিউ হবে না, আস্তে আস্তে সেটা ইমপ্রুভ করবে। তাহলে এই যে মনে করেন যে আপনাকে ক্লায়েন্ট $200 10টা ভিডিও এসইওর জন্য $200 দিছে, বা 20টা ভিডিও এসইওর জন্য $200 দিছে। এখন আপনি যাচ্ছেন ক্লায়েন্টটাকে এক্সট্রা স্যাটিসফাইড করার জন্য একটু $10-20 খরচ করে একটু অ্যাডস দিতে। এরকম কিন্তু অনেকেই করে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেব, অথবা ক্লায়েন্ট আপনাকে সরাসরি আপনাকে বলতে পারে আমি আমার ইউটিউবের ভিডিওর এই ভিডিওটা আমি প্রচার করতে চাই, বা এরকম অনেক সময় হয় ওরা ইভেন্টে যায়, বিভিন্ন ইভেন্টে যায়, এখন ওই ইভেন্টের ভিডিওটা ওরা প্রচার করতে চায়, এটার ক্ষেত্রেও হতে পারে। আবার তার চ্যানেলের ভিউ নাই, তার চ্যানেলটার মনিটাইজেশন এখনও হয়নি, সে চাচ্ছে অ্যাডস রান করতে, এটাও হতে পারে। আবার কোনো একটা প্রোডাক্ট বা কোনো কোম্পানির জন্য আমরা কি প্রমোশন করতে পারবো, তাই না? সবগুলোর জন্যই মূলত আমরা ইউটিউব অ্যাডসটা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখি। তবে ইউটিউব অ্যাডস করতে গেলে ক্লায়েন্টের অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে হবে, আর ওই ইউটিউব চ্যানেলের মধ্যেই যে অ্যাডস ভিডিওটা আমরা রান করব, বা যে ভিডিওটা দিয়ে আমাদের অ্যাডস চলবে, সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড থাকতে হবে। যদি ক্লায়েন্টের চ্যানেল না থাকে, ভিডিও না থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে চ্যানেল আপনি তৈরি করবেন, ক্লায়েন্টের জন্য আপনি চ্যানেল তৈরি করবেন, কিন্তু ভিডিওটা তো ক্লায়েন্টেরই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়টা তো আমরা অলরেডি দেখে ফেলছি, দেখছি না? ইউটিউব আমরা দেখিনি এখনো, বলেন কি? ও ফেসবুক শেষে আমরা গুগল আসছি, এখন ইউটিউবে দেখি নাই। আরে বলেন কি, আমি তো জানি যে ইউটিউবে শেষ। আচ্ছা, যাই হোক, তাহলে ইউটিউব আমরা ক্রিয়েট সেট আপ করতে দেখিনি, তাই আমার সাথে দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা যদি ক্লায়েন্ট ইউটিউবে অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে তার যদি চ্যানেল না থাকে, তার চ্যানেলটা সেট আপ করার জন্য আপনি একটা চার্জ নিতেই পারেন, $25-30 আপনি নিতে পারবেন, ক্লায়েন্ট দিবে, ঠিক আছে? আর যদি ক্লায়েন্টের চ্যানেলে থাকে, ভিডিওটা যদি চ্যানেলের মধ্যেই থাকে, তাহলে আপনি জাস্ট অ্যাড রান করবেন, ঠিক আছে? তাহলে আমরা কী জন্য ইউটিউব অ্যাডস রান করি সেগুলো আমি অলরেডি বললাম, এবং কী রিকোয়ারমেন্ট থাকতে হবে সেটাও বললাম। এখন আমরা চলেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে আমরা কীভাবে একটা সেট আপ করতে হয় সেটা দেখি। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তাহলে কিন্তু কি ইউটিউবে অ্যাড দিতে গেলেও গুগল অ্যাডস অ্যাকাউন্ট দ্বারাই কিন্তু ইউটিউব অ্যাডস দেওয়া হয়। ইউটিউব অ্যাডসের জন্য আলাদা কোনো ইউটিউবের অ্যাড অ্যাকাউন্ট বলতে কিছু নাই। গুগলের সম্পত্তি হলো ইউটিউব, এই জন্য ইউটিউব অ্যাডস এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেওয়ারই পারমিশন আছে। আচ্ছা, আমরা আসেন সেটা দেখি। এই যে আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে মাল্টিপল ক্যাম্পেইন করা যায় একই দিনে, এটা তো আমরা জানি নাকি? আবার একটা কার্ড দিয়ে আপনি 10টা ক্যাম্পেইনও করতে পারবেন, সমস্যা নেই, একদিনেই। আচ্ছা, তাহলে আমরা এই যে অ্যাওয়ারনেস, আমরা তো কিন্তু ওয়েবসাইট ট্রাফিক, এখানে যখন আমরা ওয়েবসাইট ট্রাফিকে যাই, এখানে থেকে আমরা কন্টিনিউ করি, এখানে কিন্তু আমাদের ভিডিও আছে, ভিডিও দিলেই কিন্তু একটা কোথায় যাবে, ভিডিওতে যাবে, মানে ইউটিউবে যাবে। তাহলে ট্রাফিক থেকেও কিন্তু ভিডিও আসে, লিড থেকেও আসবে, সেলস থেকেও আসবে, অ্যাপ প্রমোশন থেকেও আসবে, কিন্তু আমাদের করতে হবে কোথা থেকে? অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, ঠিক আছে? আমরা এখান থেকে করবো। তাহলে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ডিমান্ড জেন ডিসপ্লে ভিডিও, আমরা ডিমান্ড জেন ডিসপ্লে যাবো না, আমরা যাবো কোথায়? ভিডিও, যেহেতু ইউটিউবে অ্যাড যাবে। আর যদি আমরা ওয়েবসাইট এবং অ্যাপসের মধ্যে অ্যাড নিয়ে যেতে চাই প্রমোশন করার স্বার্থে, সেক্ষেত্রে আমাদের এই যে ডিসপ্লে সিলেক্ট করতে হবে, তাই না? ডিসপ্লে দিলেই আমাদের বিভিন্ন ওয়েবসাইটে এবং অ্যাপসে আমাদের ক্যাম্পেইনগুলো যাবে। তাহলে আমরা এখানে ভিডিও দিলাম, ভিডিও দেওয়ার পর এখানে সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, ক্যাম্পেইনটার সাবটাইপটা কী হবে? এখানে ভিডিও ভিউজ, এখানে বলা আছে গেট ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম পিপল হু আর মোর লাইকলি টু কনসিডার ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। তোমার যদি প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কিত ভিডিও হয়, তুমি যদি সেটাকে ভিউজ আনতে চাও বা এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি ভিডিও ভিউজ দাও। এটা হলো ভিডিও রিচ এ ব্র্যান্ড অডিয়েন্স অর রিচ দ্য সেম পিপল মাল্টিপল টাইমস, এটা হচ্ছে ভিডিও রিচ।
আমরা এই ভিডিও রিচটা সিলেক্ট করব তখন যদি ইউটিউবের ভিডিও প্রমোশন করা সারতে হয়। যেমন ইউটিউবের ভিডিওটা, ওই যে আমি বললাম যে ইভেন্টের ক্লায়েন্ট আছে ইভেন্টের ভিডিও প্রমোশন করতে, বা তার একটা ইউটিউবের ভিডিও আছে, সেই ভিডিওটায় মানুষকে বেশি বেশি করে দেখাতে চাচ্ছেন, মানুষ দেখে যেন চ্যানেলের মধ্যে এসে আদার্স আর ভিডিও দেখে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। বা ক্লায়েন্টের ভিডিও এসইও করছেন, ফলাফল এসইও রেজাল্টটা এখনই পাচ্ছেন না, কিন্তু ক্লায়েন্ট অতি ব্যস্ত ফলাফল দেখার জন্য, বা আপনার ফলাফলের আগে সে পেমেন্ট করবে না, আপনি চাচ্ছেন $10 একটা কি একটা ইউটিউব অ্যাডস দিতে তার ভিডিওর জন্য, সেক্ষেত্রেও ভিডিও রিচ দেবো। ভিডিও রিচ দিয়ে যদি আমরা ক্যাম্পেইন করি তাহলে আমাদের অল্প কস্টে বেশি ভিউ পাবো। ভিডিও রিচ দিয়ে যদি আপনি ক্যাম্পেইন করেন একটা ভিউয়ে $1 করে যাবে, তাহলে 100টা ভিউ হলে $1, 100 সেন্টে $1, তাই না? তাহলে $1 100 ভিউ হবে। আর যদি ভিডিও ভিউজ দেন তাহলে আপনার খরচ বেড়ে যাবে। এটাতে আপনার মিনিমাম 1 সেন্ট থেকে 10 সেন্ট, 1 সেন্ট থেকে 10 সেন্টের মধ্যেই খরচটা হবে এই যে ভিডিও ভিউজ দিলে। আর এটা দিলে বাংলাদেশের কান্ট্রি হলে, বাংলাদেশে যদি কান্ট্রি হয় সেক্ষেত্রে 1 সেন্ট, আর যদি ইউরোপ আমেরিকা বেস হয় সেক্ষেত্রে 2 থেকে 3 সেন্ট হতে পারে, 4 সেন্ট হতে পারে, কারণ ওই অডিয়েন্সের ভ্যালু বেশি না, এই জন্য একটু খরচটা বেশি হয়ে যাবে। আর বাংলাদেশ হলে ওই 1 সেন্ট পার ভিউর জন্য। তাহলে আমরা কি করব, আমরা ভিডিও রিচেই দিলাম। আর এখানে কস্ট হবে দেখেন কি, ইউ পে ফর এভরি 1000 টাইমস ইউর অ্যাডস আর শোন ইমপ্রেশন, মানে 1000 ইমপ্রেশনে আপনার 1000 ইমপ্রেশন হলেই টাকা কাটবে। 1000 ইমপ্রেশন মানে কি, 1000 মানুষের কাছে যাবে, তার আগে সে টাকা কাটবে। তাহলে 1000 মানুষের কাছে গেলে তো 1000 মানুষ দেখবে না, সেখান থেকে ধরেন যে আপনার 100 ভিউ হবে, 150 ভিউ হতে পারে, এরকম আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন ভিডিও রিচটা দেখি। আর এই অ্যাড সিকোয়েন্স, অডিও, এগুলোর আমাদের আসলে প্রয়োজন একদমই নাই, আমি দুটো কথা বলবো না। ভিডিও রিচ এবং হচ্ছে ভিডিও ভিউজ। ভিডিও ভিউজটা তো বুঝলাম যে কোনো ব্র্যান্ড, কোনো প্রোডাক্ট ভিডিও বা কোনো ব্র্যান্ড সম্পর্কিত ভিডিও যদি হয় সেক্ষেত্রে আমরা ভিডিও ভিউজ দেবো, কারণ সেক্ষেত্রে আমার ওই ভিডিওটা ভিউজ আনাটা ইম্পর্টেন্ট, আমার চ্যানেলের জন্য না। আমার চ্যানেলের ভিডিও ভিউজের দরকার নেই, বিষয়টা কি বুঝতেছেন না? আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দরকার নেই, আমার চ্যানেলের ওয়াচ টাইম দরকার নেই, আমার দরকার ওই ব্র্যান্ডের ভিডিওটা বা ওই ভিডিওটাকে প্রমোশন করা, সেক্ষেত্রে ওটাই মুখ্য বিষয়। কিন্তু যখনই একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার উদ্দেশ্য থাকবে, চ্যানেলটাতে মনিটাইজেশন হয়নি, চ্যানেলটা আমরা ওয়াচ টাইম বৃদ্ধি করতে যাচ্ছি বা চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব জেনারেট বৃদ্ধি করতে যাচ্ছি, সেক্ষেত্রে ভিডিও রিচ। আচ্ছা, তাহলে ভিডিও রিচ দিলাম, এটাই আমাদের বেশি প্রোগ্রাম করব। তারপরে আসেন সিলেক্ট ওয়ে। আচ্ছা, এখানে হলো ইফিসিয়েন্ট রিচ আর নন স্কিপেবল রিচ আর টার্গেট ফ্রিকোয়েন্সি। ইফিসিয়েন্ট রিচ, আপনি অবশ্যই ইফিসিয়েন্ট রিচ দেবেন। ইফিসিয়েন্ট রিচটা দিলে আপনার কি কস্ট কমবে, খরচ কমবে আর কি। হ্যাঁ, আর আপনি যদি নন স্কিপেবল রিচ দেন, নন স্কিপেবল রিচ দিলে আপনার অ্যাডটা 15 সেকেন্ড ধরে অডিয়েন্সকে দেখাবে, 15 সেকেন্ড বাধ্যতামূলক, 15 সেকেন্ড পর স্কিপ বাটন আসবে। তাহলে যেহেতু 15 সেকেন্ড ধরে থাকবে তাহলে এটা খরচ বেশি হবে। আর এটা হলো 5 সেকেন্ডের মধ্যে, যেটা 5 সেকেন্ডের যেটা স্কিপ করা যাবে সেটা হলো ইফিসিয়েন্ট রিচ। তাহলে ইফিসিয়েন্ট রিচ দিলে খরচ কম, আর এটা দিলে খরচ বেশি। তাহলে যখন আপনি ব্র্যান্ডের ভিডিও প্রমোশন করতে যাবেন, ব্র্যান্ড বা কোনো ইভেন্টের যখন আপনি প্রমোশন করবেন, তখন আপনি নন স্কিপেবল দিতে পারেন। কারণ নন স্কিপেবল দিলে কি, তখন 15 সেকেন্ড মানুষকে অ্যাডের মধ্যে ধরে থাকতেছে, তখন আমরা এটা দেবো। কিন্তু যখন আমরা চ্যানেলের প্রমোশন করতে যাচ্ছি, শুধু আমার ভিডিওতে ভিউজ আসলেই হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ইফিসিয়েন্ট রিচ বুঝছি না। আচ্ছা, এটা শুধু মনে রাখতে হবে আর কি। আর টার্গেট ফ্রিকোয়েন্সি, আপনি যদি চান একই ব্যক্তিকে 10 বার দেখাতে চান তাহলে আপনি টার্গেট করে দিতে পারবেন, এই আর কি। এটা তাহলে আমরা ইফিসিয়েন্ট রিচ দিলাম, তারপর এখানে কন্টিনিউ। তারপরে বরাবরের মধ্যে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে, তাই নাকি? আমরা তো জানি ক্যাম্পেইন নাম কীভাবে দেবো। এখন এখানে ইন স্ট্রিম অ্যাডস, ইন ফিড অ্যাডস, শর্ট অ্যাডস সবগুলোতে টিকমার্ক রাখবেন। এখানে বিট স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এখনও কথা হয়নি। বিট স্ট্র্যাটেজি নিয়ে আমাদের একটা ক্লাসেই হবে, সেটা আমরা করব। বাজেট অ্যান্ড ডেট, এখানে আমাদের ক্যাম্পেইনে বাজেটটা দিতে হবে, টোটাল বাজেট অথবা ডেইলি বাজেট। এখন ডেইলি বাজেট $1 দিয়েও ক্যাম্পেইন করা যাবে। আপনি যদি চান $1 পার ডে $1 খরচ করেও ক্যাম্পেইন করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমরা ডেলি এই ডিসপ্লে ক্যাম্পেইনগুলোর বাজেটগুলো সাধারণত $10 মধ্যে হয়, কারণ এখানে যে রিচ বেশি, খরচ কম হয়। ডিসপ্লে 1 সেন্ট থেকে 10 সেন্টের মধ্যেই হয়। এই জন্য আসলে কি ক্লায়েন্টরা এর জন্য বেশি বাজেট রাখতে চায় না। ক্লায়েন্ট যদি বলে যে কত বাজেট হওয়া ভালো, $10 বলে দেবেন। $5 হলেও আরও তাও ভালো, খারাপ হয় না, যেখানে $1 দিয়েও করা যাবে। হ্যাঁ, তো দিলাম বাজেট এখানে। আর ক্যাম্পেইন টোটাল বলতে তো আমরা বুঝতেইছি, তাই না?
টোটাল এই ক্যাম্পেইনের জন্য কত টাকা খরচ করবো, $50, $50, $20, $20, এটা এই। তারপরে হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো তো আমাদের জানা আছে, নতুন করে তো বলার কিছু নাই। স্টার্ট ডেট, ইন ডেট, আচ্ছা। তারপরে হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্কটা হচ্ছে গুগল টিভি আর হলো ভিডিও পার্টনার অন দ্য ডিসপ্লে নেটওয়ার্ক। এখানে ইউটিউবটা কিন্তু ডিফল্টভাবেই আছে, যেহেতু আপনি কি ইউটিউবে আমার অ্যাডটা যাবে, এই জন্য ইউটিউব কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। কিন্তু আপনি যদি চান, গুগল টিভি ইউনাইটেড স্টেজে আছে, আপনি যদি চান গুগল টিভিতে অ্যাড দেখাবেন তাহলে আপনি দেখাতে পারেন। আবার যে ডিসপ্লে, আবার যে পার্টনার সাইটগুলো যেগুলো আছে, এই যে বিভিন্ন অ্যাপস, মোবাইল থেকে অ্যাডগুলো দেখা যায়, মোবাইল থেকে আপনি বিভিন্ন অ্যাডসে গেলে ভিডিও অ্যাড দেখতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি চান এটা তো আপনি নিয়ে যেতে পারবেন, বাট যদি ক্লায়েন্ট বলে যে আমি শুধুমাত্র ইউটিউবে নিয়ে যেতে চাই, তাহলে আমরা গুগল টিভি ভিডিও পার্টনার দুইটাই তুলে দেবো, শুধু ইউটিউবেই। ক্লায়েন্ট আসলে বলেই দেয় যে আমি ইউটিউব অ্যাড দেওয়ার জন্য আমি, না এইগুলো বলার দরকার নেই। ক্লায়েন্টের উপর নির্ভর করবে আসলে কি, ক্লায়েন্ট যদি স্পেশালি আপনাকে বলে দেয় যে আমার অ্যাডটা ইউটিউবে যাবে, গুগল টিভিতে যাবে, ভিডিও পার্টনারে যাবে, সেক্ষেত্রে সবগুলো ঠিকমতো রাখেন। আর ভিডিও অ্যাড যেহেতু ক্লায়েন্ট দিতে যাচ্ছে ইউটিউবে, তার মানে ওরা ইউটিউবেরটাই অবশ্যই এটা ক্লায়েন্ট ধরেই নিছে আর কি, এই জন্য দুটো তুলে দেন ঠিকমতো। হ্যাঁ, এই একই বিষয়। লোকেশনতে আমরা জানি, নতুন করে বলার কিছু নাই। লোকেশন আমরা পিপিজিতে যেভাবে লোকেশন সেট করছি, এখানেও একই লোকেশন, একইভাবে করতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা জানি। রিলেটেড ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, রিলেটেড ভিডিও হলো যে দেখেন এটা ভিউটা কেমন হবে, এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য, মোবাইল থেকে এটা দেখা যাবে, কম্পিউটার থেকে না। এখানে কি বলা আছে দেখেন, যে এখানে দেওয়া যাবে 5টা ভিডিও। বিষয়টা হলো যে আপনার যে মেন অ্যাড ভিডিওটা আছে সেটা মানুষ এই যে এখানে দেখতেছে, ঠিক আছে, ইউর অ্যাড ভিডিও এই জায়গায় দেখবে, এবং এর নিচে আপনার এই যে এখানে যে ভিডিওগুলো অ্যাড করবেন সেগুলো নিচের দিকে থাকবে। মানে এটা একটা এক্সট্রা প্রমোশন ফ্রিতে। এগুলো ভিউর জন্য, মানে এগুলো ভিউর জন্য, মানে এগুলো যে অডিয়েন্স দেখতে পাচ্ছে মোবাইলে, সেটার জন্য টাকা কাটবে না, টাকা কাটবে এই মেইন অ্যাডের জন্য। হ্যাঁ, ক্লিক করলে টাকা কাটবে। তাহলে আমরা রিলেটেড ভিডিওটা আমরা ইউজ করবো ক্লায়েন্টের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই সেই ভিডিও করলে কোথায় থাকতে হবে, চ্যানেলে থাকতে হবে, তাই না? তাহলে আমরা রিলেটেড ভিডিও তো ক্লায়েন্ট আপনাকে সেভাবে সাজেস্ট করবে না, আপনি আপনার অ্যাড ভিডিওটা যেটা সেটা রিলেটেড আর কি ভিডিও আছে সেগুলো আপনি রিলেটেড ভিডিওতে অ্যাড করে দেবেন। কারণ এই ফিচারটা আছে, এটা ক্লায়েন্টও জানে না, তবে অ্যাড করে দেওয়া ভালো, কারণ হয়তো বললাম এক্সট্রা প্রমোশন হবে। ভিডিও অ্যাড করে দেবো, একটা ভিডিও অ্যাড দিলে তো উপায় নেই, একটাই সেই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমরা ধরেন আমরা আমাদের চ্যানেল থেকে 2-1টা ভিডিওকে নিচ্ছি, বা আমরা এখান থেকে নিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা মেনে চলতে হবে, এখানে আপনার যদি রিলেটেড ভিডিও দিতে চান, টাইটেলের মধ্যে কোনো ইমোজি রাখা যাবে না। ইমোজি রাখলে সেটা অ্যাপ্রুভ নেবে না, এই যে এখানে হ্যান্ড ইমোজিটা আছে না, অ্যাপ্রুভ নেবে না। এই জন্য আপনাকে এই বিষয়টা মানতে হবে আর কি। মানে জাস্ট শুধু লিখবেন কোনো রিলেটেডটাতে। হ্যাঁ, এইভাবে আপনি একাধিক দিতে পারবেন, তাই না? আপনি এটি সাজেস্ট করবে 3 মিনিটের মধ্যে হলে ভালো হয়, 3 মিনিটের উপরে হলেও আসলে করার কিছু নাই। তো শর্ট ভিডিও বেশি মানুষ দেখে, তো ইউটিউবে আমাদের সাজেস্ট করে 3 মিনিটের নিচে হওয়া ভালো। আমরা ওটা দেখবো একটু পরেই। তাহলে এইভাবে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? রিলেটেড ভিডিও এইভাবে দেখাবে, তখন এটা চেঞ্জ হবে, এই যে কখন এটা যাচ্ছে উপরে, কখন এটা আস্তে আস্তে নিচে, এইভাবে চেঞ্জ হবে। এই দেখেন চলে গেছে উপরে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে। এইভাবে আপনারা দিতে পারবেন। তাহলে আমরা যদি কি ক্লায়েন্টের চ্যানেলে যদি একাধিক ভিডিও থাকে তাহলে আমরা দিতে পারি, আর না থাকলে কিন্তু দিতে পারতেছি না। আর অবশ্যই ক্লায়েন্টের কি চ্যানেলও থাকতে হবে নাকি? আপনার চ্যানেলে ভিডিও যদি দিয়ে ক্যাম্পেইন করেন তাহলে তো হচ্ছে না। তাহলে এখানে আমাদের এখন কি করতে হবে, অ্যাডিশনাল সেটিংয়ে আমাদের ডিভাইস, যে আপনি যদি স্পেসিফিক কোনো ডিভাইসে অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনি ডিভাইসে মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন, কম্পিউটার যদি আপনি আলাদা আলাদা করে দিতে চান, তবে যদি কস্টটা আসলে লো হয়, কস্ট কম, কস্ট একদমই কম, মানে খরচ একদমই ক্লায়েন্টের নাই, বাজেটটা বেশি নাই, আর কিন্তু রেজাল্টটা ভালো চাই ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমরা মোবাইল ফোনসটাকে তুলে দেবো। কারণ মোবাইল ফোন থেকে অ্যাডগুলো অতটা মানে খুব প্রপারলি ডিসপ্লেতে শো হয় না, স্ক্রিন তো ছোটো। আর কম্পিউটারে কিন্তু কি একদম হেডলাইনটা, ইমেজ, ভিডিওটা, চ্যানেলের নাম সম্পূর্ণ কিন্তু ডিসপ্লে হয়। তো এই জন্য গুরুত্বপূর্ণটা কম্পিউটারেই বেশি আর কি। পাশাপাশি টিভি স্ক্রিন, ট্যাবলেট তো আসলে আমাদের দেশে ডিভাইসগুলো নাই, এগুলো তো বাইরের দেশ বিষয় নিয়ে কথাবার্তা, এই আর কি। হ্যাঁ,
তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং কি? ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা হচ্ছে যে আপনি ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এটা হলো যে আপনি যদি চান এক ইউজারের কাছে 10 বার একটা নিয়ে যাবেন, কারণ ইমপ্রেশন তো আমরা জানি, ইমপ্রেশন আর ভিউ আমরা জানি না, রিচ জানি না আমরা, রিচ আর ভিউ একই। তাহলে আপনার ইমপ্রেশন হচ্ছে কি যাওয়া, আপনি যদি একজনের কাছে 10 বার নিয়ে যেতে চান পার ডে 10 বার, তাহলে এভাবে হচ্ছে আপনার এটা কাজ করবে। তো এগুলো যদি ক্লায়েন্ট আপনাকে যদি বলে আলাদা করে যে আমি মাল্টিপল ব্যক্তিকে, আমি এক ব্যক্তিকে 2-3 বার 4 বার করে দেখাতে চাই, এটা যদি আপনাকে আলাদা করে বলে তাহলে আপনি ফ্রিকোয়েন্সি ক্যাপিং ব্যবহার করবেন। আর না বললে আমরা এখানে হাতেই দেওয়ার দরকার নেই, কারণ যদি আপনার ভিডিও আপনার বাইরের চ্যানেলে যদি আপনি ভিউজ জেনারেট করতে চান, তাহলে এক ইউজারের কাছে তো 2 বার যাওয়ার আপনার দরকারই নেই, যত সিঙ্গেল হবে তত ভালো, তাই না? এক্ষেত্রে আমরা অবশ্যই এটা ব্যবহার করবো না, যদি ক্লায়েন্ট বলে আলাদা করে তাহলে আমরা ব্যবহার করবো। অ্যাড শিডিউল তো আমরা জানি, তাই না? জানি না আমরা, আপনি জানেন না? পারবেন করতে? পারবেন, তাই নাকি? ঠিক আছে। তারপর হচ্ছে থার্ড পার্টি মেজারমেন্টের দরকার নেই। তারপর হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের নাম দিতে হবে, নাম দেওয়ার পর এখানে আসলে আমাদের অডিয়েন্স, আমাদের পিপিসি ক্যাম্পেইনে কিন্তু আমরা কি করছিলাম, কিওয়ার্ড বেস টার্গেটিং করছিলাম, তাই না? এখানে কিন্তু আর এই কিওয়ার্ড বেস টার্গেটিং নাই, এখানে টার্গেটিংটা হবে ইন্টারেস্ট বেস, আপনি কোন ধরনের কার কাছে নিয়ে যেতে চাচ্ছেন, আমরা একটু পরে দেখবো সেটা। আমি নিচের দিকে আসি, আমরা ওটা একটু পরে দেখি। এখানে দেখেন, এখানে অডিয়েন্সটা হচ্ছে আমরা ডেমোগ্রাফিক বেস করতে পারবো, ইন্টারেস্ট বেস করতে পারবো, আপনার যদি কোনো ডাটা থাকে সেটা থেকেও করা যাবে, এবং এর পাশাপাশি আপনি কন্টেন্ট বেস টার্গেটিং করতে পারবেন। কন্টেন্ট বেস টার্গেটিংটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কীভাবে কাজ করে একটু দেখেন, আমরা আলোচনা করি। কিওয়ার্ড টপিক প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে আমরা কি বুঝতেছি, কোন জায়গায় দেখাতে চাই, কোথায় প্লেস করতে চাই, তাই না? তো এখানে খুবই সুন্দর স্পেসিফিকভাবে আমরা টার্গেট করতে পারি। দেখেন, আপনি যদি চান কোনো নির্দিষ্ট ইউটিউব চ্যানেলেও আপনার একটা দেখাতে পারবেন, আপনার ক্লায়েন্ট যদি বলে যে এই 2টা চ্যানেল বা এই 10টা চ্যানেল হচ্ছে আমার কম্পিটিটর, আমি তাদের মানে তাদের অডিয়েন্সের কাছেই আমি আমার অ্যাড দেখাতে চাই, সেটাও করা সম্ভব। আবার যদি ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কোনো অ্যাড ভিডিও দেয় বা অ্যাডস রান করে, ধরেন যে স্কিন কেয়ারের প্রোডাক্ট হতে পারে ক্লায়েন্টের, তাহলে স্কিন কেয়ারের প্রোডাক্টের অডিয়েন্স বা স্কিন কেয়ার অডিয়েন্সগুলো কোন কোন চ্যানেলে থাকে সেগুলো আমরা খুঁজে বের করবো আগে। যেগুলো স্কিন কেয়ার রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলোকে খুঁজে বের করে সেই চ্যানেলগুলো আমরা দিয়ে দিলাম, তাহলে ওই চ্যানেলগুলোর যে অডিয়েন্স তারা তো স্কিন কেয়ারে ভুগতেছি বিদে তো ভিডিওগুলো দেখে, তাহলে এটা কিন্তু প্রপার হয় আর কি। এভাবে আমাদের করা যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে কি চ্যানেল আমাদেরকে বাছাই করে নিতে হবে, সার্চ টার্চ দিয়ে বাছাই করে নিতে হবে। স্কিন কেয়ার, ধরেন আমরা চলে গেলাম স্কিন কেয়ারের ভিডিওতে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটাতে প্রায় কত 3.9 মিলিয়ন ভিউ হয়ে গেছে, এটাতে 2.6, এগুলো শর্ট ভিডিও, একটু লং ভিডিওতে যাই। এইটা ধরেন যে আপনার মোটামুটি প্রায় 1 মিলিয়নের কাছাকাছি হচ্ছে। এখন আপনি মনে করছেন যে এইটা আমার প্রোডাক্ট রিলেটেড চ্যানেল, তাই না? যেমন স্কিন কেয়ার বিষয়বস্তুগুলো। এখন আপনি চাচ্ছেন কি এই চ্যানেলের মধ্যে ভিডিও দেখাতে, আবার যদি চান এই ভিডিওটার মধ্যে ভিডিও অ্যাডস দেখাতে, সেটাও সম্ভব, একটু পরে সেটা কথা বলি। আমরা আগে দেখতে চাই চ্যানেলের মধ্যে আমরা অ্যাড দেবো, তাহলে আমাদের কী করতে হবে, চ্যানেল লিঙ্কটা আমাদের নিতে হবে। খুলি জায়গায়, তাহলে আমাদের নিজের চ্যানেলের লিঙ্কটা নিতে হবে। লিঙ্ক কপি করলাম, কপি করে এখন এখানে পেস্ট, তাহলে সে খুঁজে নেবে। এই যে এভাবে আপনার যদি একাধিক চ্যানেল থাকে, আপনি একাধিক চ্যানেলকে টার্গেট করতে চান, এভাবে আপনি একাধিক চ্যানেল করতে পারবেন। আবার যদি চান যে না আমি স্পেসিফিক ভিডিওতে করতে চাই, সেটাও করা সম্ভব। এখন ধরেন আপনি চাচ্ছেন কি এই ভিডিওটাতে করবেন, তাহলে এই ভিডিও ইউআরএল নিতে হবে। বুঝতে পারতেছেন কত সুন্দর টার্গেটিং না? একদম কাজের কি এগুলো কিন্তু একদম পিওর কাজের, একদম আপনার বন্দুকের গুলি মিস হলে এটা মিস হবে না কিন্তু অডিয়েন্স, কারণ এই ভিডিওগুলো তারাই দেখবে যাদের সমস্যা। এইভাবে আর কি। হ্যাঁ, আপনি একাধিক সেটা একাধিক করতে পারবেন, হ্যাঁ মাল্টিপল আপনি করতে পারবেন। এই যে আপনি এটা কেটে দেন, এটা তো সিলেক্ট হয়ে গেছে, এখন আবার ভিডিওতে ক্লিক করেন, আবার ওই ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে আবার অ্যাড করে হ্যাঁ এদিকে চলে আসবে। এইভাবে আপনি মাল্টিপল করতে পারবেন। তারপরে হচ্ছে ভিডিও লাইন আপটা কোনো কাজের না, এটাকে আমরা টোটালি স্কিপ করবো, এটা আমরা এই ধরনের টার্গেটিং আমরা দেবো না। তারপরে আসেন যে আমরা
আর কি টার্গেটিং করতে পারতেছি, প্লেসমেন্টটা তোমরা দেখলাম, যেহেতু আমরা ইউটিউবের ভিডিও অ্যাড দিতে চাচ্ছি তাহলে আমরা ইউটিউবে তো প্লেসমেন্ট করবো, তাই না, চ্যানেল বা ভিডিও। এখন আসেন আমরা টপিক বেস করতে পারি। টপিক বেসটা হচ্ছে যে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট রিলেটেড, তার মানে কি স্কিন কেয়ারের যে টপিকটা সেটাই আমরা চাচ্ছি এখানে অ্যাড করে দিতে। আপনি এখানে সার্চও দিতে পারেন স্কিন কেয়ার, একটু সময় নেবে আসতে। কী বলি, ল্যাপটপ এত স্লো কেন, হঠাৎ হয়ে গেছে, স্লো হয়ে গেছে মানুষ। এই যে চলে আসে, তাহলে আপনি এই যে চলে আসে দেখেন স্কিন কেয়ার, এই যে স্কিন অ্যান্ড কী কেয়ার, এটা নেল কেয়ার। তাহলে নেল কেয়ার স্কিন কেয়ার একই, কিন্তু এই আপনি সিলেক্ট করে দিলেন। তখন কি হলো, এই নিশের উপর, এই টপিকের উপর যতগুলো ইউটিউব চ্যানেল আছে, আপনি যে লোকেশনটা সিলেক্ট করছেন, এটা কিন্তু আপনি যে লোকেশনটা সিলেক্ট করছেন ওই দেশের বা ওই লোকেশনে যতগুলো ইউটিউব চ্যানেল আছে স্কিন কেয়ার টপিকের উপর, তাদের ভিডিওগুলোতে এবং তাদের চ্যানেলে আপনার একটা দেখাবে। বুঝতে পারছেন? তবে এই টার্গেটিংটা করলে টপিক বেস এই কন্টেন্ট টার্গেটিংটা করলে হবে কি, আপনার অ্যাডসের রেজাল্টটা ন্যারো হবে, মানে রিচটা ন্যারো হবে, রেজাল্ট ন্যারো হবে না, রিচ ন্যারো হবে। কারণ একটা নির্দিষ্ট লোকেশনে একটা নিশের উপর কতগুলি চ্যানেল থাকবে, বিষয়টা বুঝতেছেন না? এই জন্য রিচ ন্যারো হবে, কারণ চ্যানেল তো বেশি নাই। তাহলে বেশি চ্যানেল থাকে না, বেশি বেশি মানুষ যেত, যেহেতু চ্যানেল কম এই জন্য রিচটা ন্যারো হবে না। এটা তো আসলে আমাদের মনে করেন যে হ্যাঁ, এই জন্য তো আমাদের আপনি ক্লাস তো মিস করছেন ওই টপিক, এগুলো আগেই এগুলো আমার ইন্ট্রোডিউসটা আমরা শেষ করে ফেলছিলাম আর কি। তবে ইউটিউবের অ্যাডসের ক্ষেত্রে বেশিরভাগ যেগুলো আসে যে চ্যানেলের মধ্যে ভিডিও ভিউজ, বা তারা একটা ইভেন্টে গেছে, সেই ইভেন্টের ভিডিওটা সে মানুষকে দেখাতে চায়, এই বিষয়গুলোর ক্ষেত্রে বেশি হয়। বা তার চ্যানেল, তার কোম্পানি বেস চ্যানেল আছে বা তার প্রোডাক্ট বেস চ্যানেল আছে, কিন্তু ভিডিওগুলোর মধ্যে খুব একটা ভিউ হয় না, সে চাচ্ছে সে কোথাও শুনছে গুগল অ্যাডসের মাধ্যমে, মানে আমরা মানে ইউটিউব অ্যাডসের মাধ্যমেও ভিউ প্রচার করা যায়, সে এটা শুনছে, সে এখন আপনার কাছে আসে, এসে বলতেছে আমি আমার এই কয়েকটা ভিডিও অ্যাডস রান করতে চাই, মানুষ দেখ না। এখানে কোনো ইউটিউব অ্যাডসের দ্বারা সেলস এই টাইপের আসলে ক্যাম্পেইনগুলো খুব একটা ক্লায়েন্টরা বলে না। কারণ সেলস আমরা থিঙ্কিং করবো যে যদি ক্লায়েন্টের সেলস গোল হয় তাহলে আমাদের পিপিসিটাই আমরা করবো, কারণ পিপিসিটাই কি গুগলে মানুষ কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু জানার জন্যই যায়, তাহলে ওটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ইউটিউবে তো মানুষ বিভিন্ন কারণে আসে, তো সেখানে অ্যাড দেখলে আসলে খুব বেশি একটা গুরুত্ব বহন করে না। তাহলে টপিকটা বুঝলাম। তারপরে আসলে আমরা কিওয়ার্ড বেস টার্গেটিং হলো, এখানে আপনি যত কিওয়ার্ড রাখবেন ওই কিওয়ার্ডগুলো যতগুলো ইউটিউবের টাইটেলের মধ্যে থাকবে, ডেসক্রিপশনের মধ্যে থাকবে, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে থাকবে, ততগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে এবং আপনার মানে ভিডিওগুলোর মধ্যে আপনার একটা যাবে। আপনাকে এভাবে কিওয়ার্ডগুলো লিখে দিতে হবে, একটা দিলেন, আরেকটা দিলেন, বিউটি, এভাবে দিতে হবে আপনাকে। হ্যাঁ, এভাবে আপনাকে লিখে দিতে হবে যতগুলো আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছি না, সেভাবে আপনি কিওয়ার্ড নিয়ে দিতে পারেন এভাবে। তবে এটাকে আপনার কিওয়ার্ড বেস না দিয়ে টপিক বেস দেওয়াটাই ইজি এবং হলো কি নিশ রিলেটেডই তো হচ্ছে, আপনার নিশ রিলেটেডই হয়। তারপর এটা হলো কন্টেন্ট বেস টার্গেটিং। তাহলে এই টার্গেটিংটা কিন্তু আসলে প্রপার টার্গেটিং হয়। এখন আসলে আমরা কি করব, ইন্টারেস্ট বেস মানে তো আমরা বুঝতেইছি, তাই না? এখন আপনি দিলেন এখানে স্কিন কেয়ার যদি আমরা দেই, তখন যেটা হলো স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে দিলেন, স্কিন কেয়ার প্রোডাক্ট আরও 2-4টা কিওয়ার্ড ছিল যে স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর কী হবে, এই সকল বিষয়ের উপর যাদের ইন্টারেস্ট আছে, যে সকল অডিয়েন্সের, ওই সকল অডিয়েন্সরা কোন চ্যানেলে যাক, ওই চ্যানেলগুলোতে আপনার অ্যাডগুলো সার্ভ হবে। আর আমরা যেটা একটু আগে যেটা কন্টেন্ট বেস টার্গেটিং করলাম, শুধুমাত্র ওই চ্যানেলের মধ্যেই যারা দেখতে আসবে তাদের কাছে অ্যাডটা যাবে। আর এখন আমরা কি করে দিলাম, এই অডিয়েন্স কোন চ্যানেলে যাক ওকে দেখাবে, ওর কাছে যাবেই। তাহলে কোনটা ভালো মনে হচ্ছে? এটা কিন্তু ভালো মনে হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু ভালো হচ্ছে। বাট ওই যে যদি এরকম থাকে যে ক্লায়েন্ট বলে দিছে ভাই আমার এই 10টা চ্যানেল কম্পিটিটর, আমি এই চ্যানেলগুলোতেই আমার অ্যাড দেখাতে চাই বা এই কয়েকটা ভিডিওতে অ্যাড দেখাতে চাই, সেক্ষেত্রে আপনার প্লেসমেন্ট টার্গেটিং করুন। তাই এর পাশাপাশি করা যাবে।
এরপর ডেমোগ্রাফিকে যদি এই ধরনের কোনো ক্লায়েন্টের গোল থাকে, যেমন আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট, তাহলে স্কিন কেয়ারের ওই প্রোডাক্টটা ধরেন যে এমন একটা প্রোডাক্ট ওইটা আপনারা মনে করেন যে 40 বছরের মানুষ থেকে 55 বছরের মানুষের জন্য, এই ধরনের গোল থাকতে পারে না? বা এমন একটা প্রোডাক্টের ক্যাম্পেইন দিছে আপনাকে, ক্লায়েন্ট বলে দিছে এজটা আমার যারা অ্যাডটা দেখবে তাদের এজটা যেন 25 থেকে 40-এর ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই যে ডিটেল টার্গেটিংটা আপনাকে ডেমোগ্রাফিকটা আপনাকে করতে হবে আর কি। এখন কাদের কাছে যাবে, ফিমেল মেল, এটা অবশ্যই ক্লায়েন্ট বলে দেবে। আর আননোন বলতে আমরা কি বুঝতেছি? আননোন মানে কি? এটা আসলে ওই যে অনেক সময় মানুষ জিমেল ক্রিয়েট করে, নাম ঠিক ওই দেয় না, জেন্ডার মেন্ডার কিছু দেয় না, লোকেশন দেয় না, এদেরকে আননোনের মধ্যে ফেলে আর কি। হ্যাঁ, আদার্স দিয়ে করে ফেলে আর কি, এরাই হচ্ছে আননোন টাইপের আর কি। হ্যাঁ, আর এগুলো তো ফেল মেল বুঝতেছি। হ্যাঁ, তবে এখানে ভিউ যদি কাউন্ট মানে গোল যদি ভিউ হয়, তাহলে ভিউ যদি গোল হয় সেক্ষেত্রে তো আমরা আননোন থাকার কায় থাক, আমার অ্যাড চলে গেলেই হলো, আর অ্যাডটা দেখলেই হলো, ভিউ হলেই হলো অ্যাডের মধ্যে। আর এগুলো ইউটিউবের টার্গেটিংটা কীভাবে করে, ইউটিউব গুগল টার্গেটিংটা কীভাবে করে আমরা কি মানে উপলব্ধি করতে পারি কীভাবে টার্গেটিংটা হয়? আমরা তো ফেসবুক টার্গেটিং জানি, মানে ফেসবুক মানে আমার কাছে কেন অ্যাডটা আসে, ফেসবুক আমাকে কেন অ্যাড দেখায়। শুধু ইউটিউব সার্চ না, ইউটিউব সার্চের বাইরেও আর কিছু আছে তো, ওই জিমেল ক্রিয়েট, আপনার জিমেলটা আপনি এই যে ফিমেল মেল জেন্ডার মেন্ডার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, পাশাপাশি তারপর আপনার ইউটিউবের সার্চের টার্মসের উপর নির্ভর করবে আপনি কেমন মাইন্ডের লোক, সেই বিষয়ের উপর আপনাকে না, একই কোম্পানি তো এটা। আচ্ছা, তাহলে আমরা এটা তো বুঝলাম না, ডেমোগ্রাফিক তো বুঝছি। এরপরে আমরা আসেন কি দিতে পারি? ও, আমরা এখানে যদি ডাটা থাকে তাহলে ডাটা দিতে পারি, যেহেতু আমাদের এখানে কোনো ডাটা আপাতত নেই আমরা এখানে দিতে পারতেছি না। এইভাবে আপনাকে টার্গেটিং করতে পারবেন, আর এখানে মাল্টিপল টার্গেটিংও চাইলে করতে পারবেন। প্লেসমেন্ট করতে যাচ্ছেন, টপিক করতে যাচ্ছেন, আবার কিওয়ার্ড বেস করতে যাচ্ছেন, ডেমোগ্রাফিক করতে যাচ্ছেন, ও তোমার ইন্টারেস্ট বেস করতে যাচ্ছেন, করা যাবে। তবে করা যাবে যেটা আপনার ক্যাম্পেইনের উপর আপনার বুঝতে হবে যে আসলে কোনটা করলে ভালো হয়, এটা একটু বুঝে শুনে করতে হবে। এখানে হুদাই অডিয়েন্স দিয়ে লাভ আছে, মিলিয়ন অডিয়েন্স দিতে কোনো লাভ নেই। আপনার বাজেটের উপর নির্ভর করে আপনাকে একটা অডিয়েন্স দিতে হবে। দেখেন এখানে বলে দিয়েছে কত, দেখেন 1 বিলিয়ন ভিউ হবে আপনার এখানে কত দিনের মধ্যে, উইকলি 10 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন ভিউ হবে, চিন্তা করা যায়? তাহলে এখানে হুদে অডিয়েন্স দিতে লাভ নেই। এখন আসেন আমাদের ইম্পর্টেন্ট কাজ, আমরা কি ভিডিওটা কোথায় দেব? ভিডিওটা দেবো আমরা অ্যাডসের মধ্যে, এই যে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, এই জায়গায় এসে আমরা ইউর ইউটিউব ভিডিও, এই জায়গায় আপনাকে ভিডিওর লিঙ্কটা দিতে হবে। এখানে কিন্তু ভিডিও আপলোড করে দেওয়া যায় না, ভিডিও লিঙ্ক। তাহলে এই জন্য কী করতে হবে, ভিডিওটা অবশ্যই চ্যানেলের মধ্যে আপলোড থাকতে হবে। ক্লায়েন্টের ভিডিও আপলোড থাকলে আপনি ভিডিওটা নিয়ে আপনি নিজে আপলোড করবেন, আপলোড করে ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করবেন। তো ধরেন আমরা এই ভিডিওটা দিতে চাই, 18 মিনিট একটা ভিডিও, দিলাম। আসলে মাল্টিপল করতে পারবেন, এই যেখানে বলে দিয়েছি দেখেন 3 মিনিট নিচে হলে ভালো হয় পারফর্ম। তো আসলে ভিডিও যদি লং হয় কিছু করার আছে, কিছু করার নেই। তবে ভালো হলে কম হলে ভালো, কারণ আসলে কি 3 মিনিটের উপরেই মানুষ ভিডিও দেখে, অ্যাডস ভিডিও দেখে, অতদিন ধরে মানুষ দেখে না ধৈর্য নিয়ে, এই আর কি। তাহলে এখানে স্কিপ অ্যাড আসলো কেন এই জায়গায়? ওই যে আমরা ইফিসিয়েন্ট রিচ দিছিলাম, আমরা কিন্তু নন স্কিপেবল দিই নাই, আমরা ওই যে ইফিসিয়েন্ট দেওয়ার কারণে এটা 5 সেকেন্ড পর স্কিপ করা যাবে। আর ইফিসিয়েন্ট রিচ দিলে তখন কিন্তু এখানে দেখাইতো না। আচ্ছা, এখন আসেন যে হ্যাঁ কিছুই করার নেই, চালাবেন, সমস্যা কিছু চালাতে পারবেন। এখানে তো এরকম কোনো ইয়ে নেই যে আপনি 1 ঘন্টার ভিডিও দেখা দিতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি এখন? আমরা এখানে কিন্তু লিঙ্কটা দিছি, দেওয়ার কারণে লিঙ্ক আসছে এই জায়গায়। তাহলে এইখানে কিন্তু এখনো ফাঁকা দেখা যাচ্ছে, মানে এখানে লিঙ্ক দেবো কি মনে হয়?
এইখানে লিঙ্ক দিয়ে তো লিঙ্কটা এখানে আসছে, তাহলে এখানেও এখনও ফাঁকা, তার মানে এখানে আর লিঙ্ক দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে হলো ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা হচ্ছে কি, যেখানে অডিয়েন্সটা যাবে। হ্যাঁ যাবে, আমরা আসতেছি একটু পরে। এখানেও ক্যারাজল আইটেম করা যাবে, বুঝছে? আচ্ছা, তাহলে এখন ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা হলো কি, কোথায় অডিয়েন্সটা যাবে। এখন অডিয়েন্স যদি ক্লায়েন্ট, অনেক সময় অনেকের অ্যাড ভিডিও দেখবেন ইউটিউবের ভিডিও অ্যাড দিছে কিন্তু যাচ্ছে হচ্ছে ফেসবুক পেজে, এরকমই তো অনেকে আছে। আবার অনেক সময় ফেসবুকে অ্যাড দেখবেন, ক্লিক করলে যায় ইউটিউবে নিয়ে যায়, এরকম অনেকেই কিন্তু করে। তো এটাও আসলে ফাইনাল ইউআরএলটা আপনি যেটার মন যেটা খুশি সেটা করতে পারেন। আবার যদি চান যে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন, সেটাও করা যাবে। তাহলে এখন ক্লায়েন্টের উপর নির্ভর করে ক্লায়েন্ট কোথায় অডিয়েন্সটা নিয়ে যেতে চায়, মানে ট্রাফিকটা নিয়ে যেতে চায়। কিন্তু যদি সাবস্ক্রাইবার জেনারেট করা এরকম কোনো ক্যাম্পেইন হয় কখনো, মনে করেন ওই যে আপনার ক্লায়েন্ট ভিডিও এসিওর কাজ দিছে, এখন ভিডিও এসিওর কাজ দিছে, তো এখন আপনি চাচ্ছেন কি $10 $20 একটু খরচ করে, যেহেতু ক্লায়েন্ট আপনাকে $200 পেমেন্ট করছে 20টা ভিডিও এসিওর জন্য, তা আপনি সেখান থেকে $20 একটু খরচ করতে চাচ্ছেন ইউটিউব অ্যাডসের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি কি আপনার তো গোল থাকবে অবশ্যই যে আমার ভিডিওটাও যেন ভিউজ হয় এবং মানুষ যেন সাবস্ক্রাইবও করে, গোল তো এটাই থাকবে, তাই না? তো তখন আমাদের যেটা করতে হবে, একটু ইউআরএলটাকে যদি আমরা একটু কাস্টমাইজেশন করে দিতে পারি, তখন আমাদের সাবস্ক্রাইব করার জন্য নোটিফাই করবে অডিয়েন্সকে। সেইটার আপনাদের এখানে ইউআরএল দেয়াই আছে, আমরা একটু বলে কাস্টমাইজ করবেন আর কি। এই যে এইটার মধ্যে চলে আসবেন, এইখানে দেখেন সাবস্ক্রাইবার ইউআরএল বলা আছে। এই জায়গায় যেটা আপনাকে করতে হবে, এই যে লাল অংশটুকু কোশ্চেন মার্ক থেকে একদম 1 পর্যন্ত, এই অংশটুকু প্রতিটা চ্যানেলের জন্যই হবে, এটাকে চেঞ্জ করা যাবে না। আর এই যে সাবস্ক্রাইবারের কালো অংশ থেকে, এখানে কিন্তু কোনো স্পেস নাই, স্পেস দিলে কিন্তু ইউআরএলে কাজ করবে না। এই কালো অংশ থেকে এই অংশ পর্যন্ত, এইচ থেকে টি পর্যন্ত, এইটা হলো আপনার চ্যানেল থেকে নিতে হবে। চ্যানেল থেকে কোথায় পাবেন, এই যে চ্যানেলের মধ্যে চলে আসবেন। আর এক্ষেত্রে ইউটিউবে অ্যাডস দেওয়ার জন্য ক্লায়েন্টের চ্যানেলে অ্যাক্সেস নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই অংশটুকু বুঝতে পারছেন, এই যে এটা পুরোটাই, শুধু এই যে এইটুক না, হ্যান্ডেল নামটা না, পুরোটাই নিতে হবে। পুরোটাই নিয়ে আপনি কী করবেন, এই শিটের অ্যাক্সেস তো আপনার কাছে আসেই। এখন আপনি যেটা করবেন, এটা আপনি আলাদা করে নেন, একটু আলাদা। এখানে কাস্টমাইজ করার দরকার আছে, আপনি একটু অন্য জায়গায় চলে যান। আমি একটু গুগল ট্রান্সলেটে যে ওটা পেস্ট করতেছি, এই যে দিলাম, এটা হলো আমার চ্যানেল থেকে। আর এখন আমি নেব ওই যে সাবস্ক্রাইব আসছে নিয়ে, এখানে আপনাকে একদম লেগে রাখতে হবে, নিয়ে পেস্ট নিয়ে আপনি একবার টেস্ট করে দেখবেন কাজ করে কিনা। এখন কপি করেন, এর মজাটা দেখেন। আমরা এখন পাশের ব্রাউজারে যাচ্ছি, পাশের ব্রাউজার থেকে এখান থেকে ইউটিউবে যাই। এই যেভাবে দেখে নিতে পারেন কোনো এসএস পড়ছে কিনা। এসএস পড়ছে মনে হচ্ছে নাই, এসএস কিন্তু পড়েনি। আমি ইন্টার দেন, এই যে পপআপটা বের হয়ে যাবে, এই যে কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন। অডিয়েন্স মনে করবে কি রে, আমি মানে সাবস্ক্রাইব না করলে আমরা দেখতে পারবো না, তখন অডিয়েন্স সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা জানে তারা কিন্তু ক্যান্সেল করবে। তো এটা এই জানা পাবলিক কয়জন, তো এটা আসলে কি একটা মানে কি ভিউ হলো, সাবস্ক্রাইবার জেনারেট করা হলো, এই কাজটুকু করা যেতে পারে আর কি। হ্যাঁ, এখন কপি করেন, কপি করে তো আমাদের কপি করাই আছে, এই জায়গায় বসাই দিই। এখন এখানে বসাই দিলে কিন্তু কাজ করবে, তো কাজ করবে না, কাজ করবে। তবে কাজ করবে কাদের কাছে, যাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তাদের ক্ষেত্রে ওইটা পপআপটা বের হবে, যারা করে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বের হবে না। হ্যাঁ, তো ওরা তো করছেই অলরেডি, তখন কিন্তু ওদের কাছে বের হচ্ছে না। এই আবার চাইলে আমরা যদি ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারবেন, আপনি যদি চান ক্লায়েন্ট আছে তার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে যাবে, সেক্ষেত্রে ওয়েবসাইট লিঙ্কটা কপি করে, রুট ডোমেনটা কপি করে জাস্ট ফাইনালি বলে বসাই দিলেই হবে। ফেসবুক পেজ বলেন, অ্যাপস বলেন, যেটাই বলেন না কেন। এই এখন আসেন ডিসপ্লে ইউআরএল, ডিসপ্লে পাথ। ডিসপ্লে ইউআরএলটাকে এখানে আমরা পিভিসির ভাষায় বলি পাথ, আর এখানে বলে ডিসপ্লে ইউআরএল। ডিসপ্লে ইউআরএল তো আমরা বুঝতে পারতেছি না, যে এখানে ছোটো করে দেখাবে আর কি। যেমন আমাদের এটা কি প্রোডাক্ট, স্কিন কেয়ার না, ওটা স্কিন, এই জায়গায় কেয়ার, ওই যেভাবে আমরা পিপিসি দিতাম, অডিয়েন্স বুঝতে পারে যে আমি এখানে ক্লিক করলে কোথায় আমি কি দেখবো, এইটাই আর কি। এভাবে আপনি দিয়ে দিতে পারেন, না আসলে নাও দিতে পারেন। কল টু অ্যাকশন চাইলে কল টু অ্যাকশন দিতে পারেন, ওয়াচ নাও, তাহলে ওয়াচ নাও বাটন চলে গেলো। এই যে আপনার এই যে ডিসপ্লে ইউআরএল বা ডিসপ্লে পাথ বসে গেছে।
সাবস্ক্রাইব কী বলতেছেন? সাবস্ক্রাইবের বাটন কোনো সম্ভবত থাকার তো কথা। এই সাবস্ক্রাইব, এই তাহলে সাবস্ক্রাইব করতে বললে আসলে আমার পাবলিক তো বুঝে যাবে। সাবস্ক্রাইব করে অ্যাড দিচ্ছিস বেটা, থাকিস তো সাবস্ক্রাইবে করে ফেলবে, এটা পাবলিক কিন্তু আছে। ঠিক আছে, মানুষের খুব চালাক হয়ে গেছে এখন, এই জন্য ওয়াচ নাউটা দিতে হবে আর কি। হ্যাঁ, ওয়াচ নাউ দিলেই হবে। আর যদি বিভিন্ন বিভিন্ন বাটন আছে, আসলে যেটা যে কাজের ক্ষেত্রে ব্যবহার হয় সেই বাটনটা আমরা ব্যবহার করবো। এই তারপরে হেডলাইন, ওয়েবসাইট থেকে ভিজিট নাও, লার্ন মোর। হেডলাইন তো আমরা কীভাবে লিখবো আমরা তো জানি নাকি। হেডলাইন দিতে হবে কয়টা? একটা। এটা হচ্ছে শর্ট হেডলাইন। আর লং হেডলাইন দিতে হবে একটা, আর ডেসক্রিপশন দিতে হবে একটা। এগুলো কিন্তু শো করবে, অ্যাডের মধ্যে শো করে দিতে হবে এগুলো, কিন্তু এগুলো দিতেই হবে, কিন্তু রিকোয়ার্ড, স্কিপ করার কোনো অপশন নাই। তাহলে আমরা হেডলাইন আমরা ওই স্ক্রিন ক্যাডের উপরে লিখবো, আমরা যদি ChatGPT-র মাধ্যমে আমরা লিখে নেব। এখন নেওয়ার পর এখানে আমার কী বলতেছে, এটা আমার দরকার নেই। ইউআরএল অপশনের এই যে ট্র্যাকিং টেমপ্লেট, এগুলো দরকার হয় না। নিচের দিকে এখন কী হওয়ার, ল্যাপটপটা মনে হচ্ছে একটু দুর্বল লাগতেছে কেন, আজকে স্লো হয়ে গেছে কেন, কাজে করতেছে ঠিক মতো। অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার রিকমেন্ডেড। আপনি আবার চাইলে আপলোড অ্যান্ড ইমেজ থেকে আপলোড, মানে চ্যানেলের ব্যানার আপনি যদি চান যে একটা ব্যানারও শো হোক পাশে, সেটা চাইলে করা যাবে। আর যদি না দেন আপলোড করে, তাহলে আপনার চ্যানেল থেকে চ্যানেলে যে ব্যানারটা দেওয়া আছে ওটাই সে কাউন্ট করবে। এটা কোথায় দেখা যায় ব্যানারটা? দেখা যায় সাইটে। এই যে আপনারা যদি এই সাইটে দেখা যাবে আর কি, এই দেখেন, এই সাইডে দেখেন, এই যে এটা দেখা যাচ্ছে না? এই যে এই ব্যানারটা কিন্তু আপনি চাইলে কি নিজে ম্যানুয়ালি আপলোড করে দিতে পারেন, আর না দিলে ইউটিউব অটোমেটিকলি আপনার ব্যানার থেকে, আপনার ইউটিউবের ব্যানার থেকে নিয়ে আসবে। হ্যাঁ, সাইজ তো ওই যে ক্যানভা থেকে আমরা, সাইজ হচ্ছে এটা তো আমার এখানে বলে দেওয়া আছে। আসলে আমরা তো আসলে গ্রাফিক ডিজাইনার না, এই জন্য সাইজ মেজার আমার সাইজ হলো ক্যানভাতে আছে কি। কিন্তু আপনারা যারা গ্রাফিক ডিজাইনিং, এই যে বলে দেওয়া আছে, এই যে হ্যাঁ। এখন আসেন আমাদের কোথায়, আমরা এখন আসেন মেন পয়েন্টে। এইটাই আসলে অনেকে ভুল করে। আপনারা আমি বলার পরও আপনারা তো কাজ আজকে বললাম, 2 দিন পরে তো ভুলে যান। সমস্যা হলে এই জায়গায়, কিন্তু ক্যাম্পিং করতে যেয়ে মূলত ঝামেলাটা পড়ে যান। এইখানে আসলে কি দেব, কত দেব, এইটা আসলে কি, এইটাই আসলে অনেকে ভুলে যায়, যার কারণে আসলে এই সমস্যাটা বেশি ফেস করতে হয় আমাকে। এটা হলো টার্গেট সিপিএম বিট। টার্গেট সিপিএম মানে কি? কস্ট পার 1000 অফ ইমপ্রেশন। 1000 ইমপ্রেশনে আপনি ইউটিউবে কত টাকা দিতে চান? অনেকে করে কি এখানে 2 সেন্ট 5 সেন্ট দিয়ে থাকে, ও মনে করে যে এইটা মানে আমার কস্ট হবে পার ভিউয়ে, এই কাজটা করে। এইটা মিনিমাম আপনাকে এখানে মিনিমাম 50 সেন্ট দিতে হবে, মিনিমাম 50 সেন্ট নিচে কাটবে। আমি বললাম না যে আপনার পার ভিউয়ে 1 সেন্ট করে যায়, এটার আপনার সর্বোচ্চ কস্ট হতে পারে 40 সেন্ট, মানে 1000 ইমপ্রেশনে 40 সেন্ট, 36 সেন্ট, 50 সেন্ট এরকম হতে পারে। কিন্তু $1 দেওয়া ভালো, $1 দিলে তো $1 কাটতেছে না। কিন্তু আপনি যদি কম দেন, আপনার অ্যাডটা চলবে না, অ্যাক্টিভ দেখাবে, অ্যাড আর সার্ভ হচ্ছে না, কারণ আপনার বাজেট কম, ইউটিউব আপনার অ্যাড সার্ভ করবে না। তাহলে এই যে এইটাই ভুলটা আসলে করে রাখে। তাহলে আমরা তাহলে এখানে $1 দিলে তো $1 ইউটিউব কাটতেছে না, বাজেট ভালো আছে, ইউটিউব তখন আপনার একটা সার্ভ করবে। এই জায়গায় আসলে ভুলটা আসলে অনেকেই করে। বাংলাদেশ হলে আপনি $1 দেন, আর যদি মানে আমেরিকা ইউরোপ হয় সেক্ষেত্রে $2.5 $3 দিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু ওই যে অ্যাড সার্ভ হবে না। অ্যাডে যদি অ্যাড অ্যাক্টিভ দেখাচ্ছে 2-4-5 ঘন্টা হয়ে গেছে, অ্যাডের প্রতি কোনো ইমপ্রেশন হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে এই যে বিটের মধ্যে আপনি ঝামেলা আছে, এই বিটটা তখন বাড়াই দিতে হবে, বাড়াই দিলেই কাজ শুরু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি এইটা ভুল করবো না, সিপিএম বিটটা দেওয়ার পর আমরা এখন, আপনি যদি চান কি আর একটা তৈরি করতে চাচ্ছেন, ওই যে ভাই বললেন যে 10টা ভিডিও, এই যে নিউ ভিডিও অ্যাড, এখন আপনি আর একটা করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে এই যে আর একটা ভিডিও অ্যাড চলে আসলো, তখন ওই ভিডিওর লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে আবার। তাহলে ওই ভিডিওটা কী করতে হবে, ইউটিউব চ্যানেলে থাকতে হবে, তা নাহলে তো লিঙ্কই পাবেন না। এই যে সেমভাবে চলে আসলো। এখন আবার এগুলো ফিল আপ করে আপনি চাইলে আর একটাও করতে পারবেন, এভাবে কি মাল্টিপল করা যাবে। কোনটা? না কখনো এটা দেখাবে, কখনো এটা দেখাবে, কখনো আরেকটা দেখাবে, এইভাবে উলট পালট হবে, বুঝতেছেন না? কিন্তু এখানে কিন্তু কি, এখানে কিন্তু এই ভিডিওর জন্য এই অডিয়েন্স, ওই ভিডিওর জন্য ওই অডিয়েন্স, এটা কিন্তু সিলেক্টেড না।
আমরা যখন এই যে ফেসবুকে যখন আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ করি, ওখানে কিন্তু হচ্ছে কি আমরা নিশ অনুযায়ী আলাদা দিতে পারি না। এখানে কিন্তু সেটা না, একই অডিয়েন্সকে কখনো এই ভিডিও দেখাবে, কখনো এই ভিডিও দেখাবে, কখনো এই ভিডিও দেখাবে, এভাবে। হ্যাঁ হ্যাঁ, একই টাইপের ভিডিও দিতে হবে, যে বাজেট দিচ্ছেন ওই বাজেটের উপর সব চলবে। আর আমরা পিপিসি ক্যাম্পেইনে আমাদের আরেকটা ক্লাস হবে, এটা মিস হয়ে গেছে, আজকে হওয়ার কথা ছিল, স্মরণ ছিল না। আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ কীভাবে করবো, গুগল অ্যাডসের পিপিসি তো মাল্টিপল অ্যাড গ্রুপ সিস্টেম আছে, এবং ডাইনামিক অ্যাডটা কীভাবে রান করবো এটা নিয়ে আমাদের তাহলে নেক্সট ক্লাসে কথা হবে। তাহলে আমরা সব কিছু ওকে, বিট টেট আমরা এখানে দিয়ে দিলাম। এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেই আপনি এখন আমাদের এখানে সব কিছু আমরা করি নাই, যার কারণে এই যে এগুলো দেয় নেই। ও ওটা ডিলিট করে দিছি সারা, তাই তো বলে দে, তাই বলে হলো না কেন না, সব তো দিলাম। তাহলে এই জাস্ট এইগুলো সব কিছু ওকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেই ক্যাম্পেইনটা আপনাকে ওভারভিউ করাবে, গুগল ইউটিউব ওভারভিউ করাবে, আপনি আগে যা যা করছেন দেখাবে। দেন আবার তারপরে থাকবে পাবলিশ বাটন, পাবলিশ বাটনে ক্লিক করলেই পাবলিশ হয়ে গেল। আর পাবলিশ হয়ে গেলে সেটা ভিউটা কোথায় দেখা যাবে সেটা তো আমরা জানছি, তাই না? একদম ফার্স্ট পেজে এই জায়গায়, এই ওভারভিউতে ক্লিক করলে আপনি এই জায়গায় আমরা আপাতত দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে কোনো ক্যাম্পেইন নেই, এই জন্য এখানে কোনো দেখা যাচ্ছে না, এই জায়গায় দেখাবে। তাহলে এখন আপনারা একটু পিপিসি ক্যাম্পেইনের সেট আপ দেন, একজন আসেন সেট আপ করেন, একটু দেখি। মানে আমি ক্যাম্পেইন সেট আপ করতে বললেই ওনার সময় চলে যায়, মানে গত ক্লাসে এই অবস্থা, মানে হ্যাঁ 5:30 বাজুক, কিন্তু আপনাদের এই মানে প্র্যাকটিসের ঘাটতি রাখতেছেন তো। নেক্সট ক্লাসে কিন্তু আপনাকেই ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। হ্যাঁ আপনাকেই করতে হবে, যদি আপনি ভয় দেখাচ্ছেন বারবার। তাহলে আগামী ক্লাস হচ্ছে আমাদের পিপিসির ডায়নামিক ক্যাম্পেইন এবং মাল্টিপল অ্যাড গ্রুপ, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, ওইটা দেখবো আগামী ক্লাস। এরপরের ক্লাস হবে হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাড, তারপরে অ্যাড দেখবো বিডিং স্ট্র্যাটেজি, তারপর ফাইনাল আর একটা গুগল অ্যাডসের সব টপিক নিয়ে একটা ক্লাস হয়ে শেষ। তারপরে ইউটিউবে চলে যাবো। ইউটিউব নাকি এখনো দেখি নাই, আমি তো জানি ইউটিউব দেখছি। ঠিক আছে, ইউটিউবের পরে আমরা সব এসইওর পারে। গুগল এসইও ভাই